আর এই যে কথা আপনাদেরকে বলছিলাম মা ক্যান্টিনের কথা, জ্বালানির জ্বালা মা ক্যান্টিনই প্রভাব। আরামবাগে বন্ধ 2টি মা ক্যান্টিন। প্রতিদিন মা ক্যান্টিনে 700 মানুষের জন্য রান্না। গ্যাসের অভাবে কাঠের ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। কথা বলবো প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো, আরামবাগে যে 2টি মা ক্যান্টিন আছে সেখানে কিন্তু ভবপুরে থেকে ভিখারি যারা এবং যারা প্রচন্ড গরিব মানুষ তারা দুবেলা দুমুঠো খাবার সংস্থান করেন, কিন্তু হঠাৎ করেই গ্যাসের সংকটের জন্য কিন্তু মা ক্যান্টিনের পক্ষে ওই রান্না চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে তার প্রচুর গরিব মানুষ কিন্তু অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, অনেকে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় কিন্তু পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে কাঠের জ্বালানির ব্যবস্থা করে আপাতত যাতে মা ক্যান্টিন 2টি চালু রাখা যায়, গরিব মানুষ যাতে খেতে পারেন সেই ব্যবস্থার আশ্বস্ত করা হয়েছে আরামবাগ পুরসভার চেয়ারম্যানের তরফে। যদিও এই গ্যাসের সংকট কবে মিটবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে, কারণ এই কাঠের জ্বালানি দিয়ে কন্টিনিউ এই চালিয়ে যাওয়া মা ক্যান্টিন সেটাও কিন্তু সম্ভব নয়। কয়েকটা দিন চালানো যেতে পারে। গ্যাসের সংকট যদি না মেটে কিন্তু গরিব মানুষ সমস্যায় পড়বেন। রুমেলা, ওকে। রান্না তো করতে পারছি না গ্যাসের লেগে রান্না কি করে খাবার দেবো আমি খুঁড়িয়ে দিকে আবাসির দিকে কি করে আমি খাবারটা দেবো? গ্যাস নাই, কাঠের হচ্ছে কাজ সমস্যা পড়ে গেছে। এই কাঠের উনুন নিতে যদি করে আবাসির দিকে তো রেতে ভাত দিতেই হবে। মা ক্যান্টিনকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হতো, মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে খাবারটা দেবো আবাসির দিকে বলুন? কবে থেকে বন্ধ হলো? মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে। গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তলা ধরছে। কত গরিব মানুষ খেতেন ওখানে, পয়সা দিয়ে 5 টাকা করে সবাই খেতেন, কিন্তু অনেকেরই পয়সা ছিল না, 20-25 জন এক্সট্রা খেত, তাদের কাছে আমার পয়সাও নিতাম। কত মানুষ খেত সারাদিনে? 400-র বেশি লোক খেত। তো সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় মুড়ি কিনে খাচ্ছে। হসপিটালে যে রোগীদের খাবার দেওয়া হয় সেটা তো গ্যাসে রান্না হয়, সেখানেও তো খাবার বন্ধ হয়ে যাচ্ছে।